প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি আপনি ভালো আছি, এখন ভালো আছি খুব। কিন্তু যেভাবে সমস্যা হচ্ছে একদম নেতৃত্ব পর্যায়ে, বিশেষ করে বিরোধী দলের উপরে এনসিপি জামাত, তাদের উপরে যে চলমান যে হামলা দুইটা দেখলেন আজকে। একদিকে যশোর ৪ আসনের এমপি সাহেব, জামাতের এমপি আপনার গোলাম রসুল, তার উপরে যে হামলা, তার বাসায় যে হামলা, এটা আরেকদিকে সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারির উপরে হবিগঞ্জের যে হামলা, সেটা যে দেখলেন। এভাবে যদি বিরোধী দলের নেতাদের উপরে এরকম যদি ন্যাক্কারজনক ঘটনা ঘটতেই থাকে, তাহলে কিন্তু দেশ আবার সেদিকেই যাইতেছে, যেখানে আমি আপনি ভালো থাকতে হয়তো পারবো না। তাই আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং অবশ্যই এই ব্যাপারে সরব হওয়া উচিত, আর নয় নীরবতা। কেন এই ধরনের নিরাপত্তাহীনতা এবং কেন একজনের বাসায় হামলা হবে, কেন একজনের গাড়ি বহরে হামলা হবে, এই প্রশ্ন আপনাদের করতে হবে। আর যেটা দেখলাম ঘটনা, যে যশোর ৪ আসনের এমপি সাহেবের বাসায় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হামলা করা হয়েছে এবং মিথ্যা কথা ছড়ানো হয়েছে। তার মেয়ে মদ খায়, মাদ্রাসা ভাঙছে, হেন তেন, মাদ্রাসার ছাত্রদের পিটাইছে, মিথ্যা কথা বইলা লোকজন জড়ো কইরা আড়ালে সন্ত্রাসী দিয়া তার ঘর বাড়িতে হামলা করা হয়েছে। এবং প্রমাণিত যে মেয়েটা মূলত মট্টত কিছুই খায় না, সম্পূর্ণ গুজব। মূলত এখানে মেয়েটা মানসিক ভারসাম্যহীন, কিন্তু এটা সুযোগ নিয়ে এমপি সাহেবের মেয়েকে কিন্তু হেনস্থা করা হয়েছে, বুঝের একজন রানিং এমপি। আর দ্বিতীয়ত, এই যে রিসেন্ট যে ঘটনা, সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি হবিগঞ্জে যাওয়ার সময় তাদের যে গাড়ি বহরের যে হামলার ঘটনাটা, এইটা এই হামলার ঘটনা কেন ঘটছে আমি যদি বলি, নাসির উদ্দিন পাটোয়ারি কিশোরগঞ্জে গিয়া ওই ফজলুর রহমান, যাকে আপনারা ভিন্নভাবে চিনেন, আমি আর বললাম না, ফজলুর রহমানের সমালোচনা করার কারণেই নাসির উদ্দিন পাটোয়ারির উপরে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এই ধরনের হামলা হয়েছে। একাধিকবার এরকম কিন্তু হচ্ছে, বিভিন্ন জায়গায় বিরোধী দলের লোকদেরকে কিন্তু বিভিন্ন টাপে ফেলে তাদের নৈতিকভাবে তাদের মানহানি করা হচ্ছে। তাদের নারীদেরকে পর্যন্ত বডি শেমিং কইরা নানান ধরনের কথাবার্তা ছড়ানো হচ্ছে, বাজে কথা। তারপরে কয়দিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ি বহরে হামলার ইট পাটকেল নিক্ষেপ, এরকম চিত্র। এখন আবার নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে সরাসরি সন্ত্রাসী লেলায় দিয়ে হামলা করা হইল। আর ফজলুর রহমানকে তো চিনেন, ফজলুর রহমান হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি বলে যে নৌকার লোক যে দাঁড়িপাল্লায় ভোট দেয় তার নাকি জন্মের ঠিক নেই। আমি বলতে চাই, আপনি এক সময় নৌকায় ছিলেন, এখন আপনি ধানের শীষে আসছেন, আপনার তাহলে কি ঠিক আছে সব কিছু? আপনারও তাইলে কিছু ঠিক নাই, কারণ আপনি তাইলে কেন দল চেঞ্জ করছেন? ভোট ভোটার যদি ভোট চেঞ্জ করার জন্য তার যদি জন্মের ঠিক না থাকে, তাইলে আপনি আপনার দল কেন চেঞ্জ করছেন আপনি? আর নৌকার প্রতি আপনার এত পিরেত কিসের, আপনি ধানের শীষের লোক হয়ে? তাহলে এই ফজলুর রহমানের সমালোচনার কারণে যেখানে সন্ত্রাসী লেলায় দেওয়া হয় হবিগঞ্জে নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমদের উপর, আপনারা চিন্তা করেন তাইলে দেশ কোন দিকে যাইতেছে। কারণ এই সার্জিসরা, এই নাসির উদ্দিন পাটোয়ারিরা যদি না থাকতো, আর এই যে আমরা সবাই যদি আজকে না থাকতাম, তাহলে আপনারা কই থাকতেন যারা এইভাবে হামলা করেন সুযোগে? এইভাবে যে আপনারা এই অন্যায় অত্যাচারগুলি যে করবেন, এগুলির কিন্তু আল্লাহ আপনাদেরকে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগের এরকম অসৎ ব্যবহার করার কোনো মানেই হয় না, বুঝছেন? চিরদিন কিন্তু সময় সবার একরকম থাকে না। আপনারাও কিন্তু আমাদের সাথেই এক জায়গায় ছিলেন, কিন্তু সেই বিষয়টাকে আপনাদের উপলব্ধি করা দরকার। আজকে এই নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমদের কারণেই কিন্তু আপনারা আজকে ভালো আছেন, দেশ ভালো আছে। সেই জায়গায় এই ধরনের হামলার কোনো মানেই হয় না। তো অবশ্যই আমাদের উচিত আমাদের জায়গা থেকে এখানে প্রতিবাদ করা, এবং এনসিপি জামাত ইসলাম বিরোধী দল ঠিক আছে, কিন্তু তাদের অতিরিক্ত নমনীয় মনোভাব এবং অতিরিক্তই সুশীল রাজনীতিতে, এরকম সুশীলগিরি, এটার কোনো মানেই হয় না। বরং অবশ্যই প্রতিবাদ করা উচিত। আপনার উপরে এই ধরনের অন্যায় অপরাধ হচ্ছে,
কেন আপনি চুপচাপ থাকবেন? কেন আপনি প্রতিবাদ করবেন না? তাহলে আপনাদেরকে মানুষ কোন ভরসায় ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে? যদি ক্ষমতা আপনারা রিজার্ভ না করেন, তাহলে তো মানুষ ভাববে যে আপনারা দেশের কোনো রক্ষা করতে পারবেন না, যেখানে আপনারা নিজেদেরকেই রক্ষা করতে পারেন না। এটাও কিন্তু মানুষ ভাববে। সে জায়গায় আপনি নিজের রক্ষার জন্য আপনি প্রতিবাদ গড়ে তোলেন। বলছি না অন্যকে আঘাত করার জন্য কিংবা কোনো অনৈতিক কাজের জন্য, কিন্তু নিজের রক্ষার প্রশ্ন এখানে। তাই আশা করি এনসিপি এবং জামাত ইসলামী এই ব্যাপারে আরও বেশি সতর্ক হবে বলে মনে করি। তো এই আহ্বান জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।